আজব এক খেলায় মেতেছে যুক্তরাষ্ট্র। মুখে মধু অন্তরে বিষ নিয়ে নানা ভেলকি দেখাচ্ছে দেশটি। সম্প্রতি রাফাতে অভিযান পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে একাধিকবার সতর্ক করার মধ্যেই মার্কিন প্রশাসন অভিযোগ তোলে ওয়াশিংটনে সরবরাহ করা অস্ত্র ব্যবহার করে নেতানিয়াহু প্রশাসন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এমন মন্তব্যের কিছুদিনের মধ্যেই আবার উল্টো সুর দেশটির। গাজায় তেল আবিব গণহত্যা চালাচ্ছে বলে বিশ্বাস করে না যুক্তরাষ্ট্র। সোমবার এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্যই করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। কোনো হত্যাকাণ্ডকে গণহত্যা বলে স্বীকৃতি দেওয়ার জন্য যে আন্তর্জাতিক মানদণ্ড তা ব্যবহার করেই যুক্তরাষ্ট্র এই মূল্যায়নে পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি। We do not believe what is happening in Gaza is a genocide. তবে ইসরায়েলকে অবশ্যই গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের রক্ষায় আরও সচেতন হতে হবে বলেও সতর্ক করেন সুলিভান। তিনি আরও বলেন, বাইডেন হামাসকে পরাজিত দেখতে চেয়েছিলেন, কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে গাজার বেসামরিক মানুষ এক নারকীয় অবস্থার মধ্যে রয়েছে। সুলিভানের এমন মন্তব্য যেন চোরকে চুরি করার উপদেশ দিয়ে গৃহস্থকে সজাগ থাকতে বলার মতো অবস্থা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তবে একদিকে গাজার বেসামরিক নাগরিকদের নারকীয় অবস্থার কথা বলছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে আবার তাদের মারার জন্যই ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে দেশটি। তবে গেল সপ্তাহেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেন, তারা যদি রাফায় হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলে বোমা চালান স্থগিত করে দেবে। পরে প্রথমবারের মতো ইসরায়েলে 2000 পাউন্ডের একটি বোমার চালান আটকে দেয় দেশটি। এর এক সপ্তাহ যেতে না যেতে পাল্টে গেল চিত্র। তেল আবিবকে আরও $100 কোটি অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে বিষয়টি জানিয়েছে বাইডেন প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, বাইডেন প্রশাসন অনানুষ্ঠানিকভাবে কংগ্রেসকে এই অস্ত্র প্যাকেজের বিষয়টি জানিয়েছে। ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য মার্কিন কংগ্রেসে পাশ হওয়া $95 বিলিয়ন বিলের মধ্যে থেকেই এই অস্ত্র আসবে। বাইডেন প্রশাসন বরাবরই বলে আসছে, তারা মার্কিন অস্ত্র নির্মাতাদের কাছ থেকে কেনার মধ্য দিয়ে এই সহায়তা প্যাকেজ এগিয়ে নেয়ার পরিকল্পনা করছে। অন্তরা সেন, সময় সংবাদ।